এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, আর সেই জলপাই দিয়ে মজাদার আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। আজকে আপনাদের এমন মজাদার একটি আচার তৈরি করে দেখাবো যেটা খেতে যেমন সুস্বাদু আর তৈরি করা একদমই ঝামেলা নেই। এটা খুব সহজেই তৈরি করা যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। শুধু মুখেই বলছি না, একবার হলেও বানিয়ে দেখবেন। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। এর মধ্যে আমি 1 কেজি পরিমাণ জলপাই দিয়ে নেব। আর জলপাইগুলো আগে থেকে আরও একবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো জলপাই আমি পানির মধ্যে দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে জলপাইগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এগুলো সেদ্ধ হতে 30 মিনিটের মতো সময় লেগেছে। তো 30 মিনিট বাদেই ফিরে এসেছি। দেখুন জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর জলপাইগুলো আমি একটু চেক করে দেখে নিচ্ছি আসলে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন একদমই নরম তুলতুলে হয়ে গেছে। এখন এগুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। তার জন্য জলপাইগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এগুলোকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, সাথে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। সবগুলোকে হালকা একটু লো আছে আমি এগুলোকে টেলে নেব। তো যতক্ষণ পর্যন্ত এগুলো একদমই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলোকে নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়ে নিচ্ছি 5-6টির মতো শুকনো মরিচ, একটা দারুচিনির টুকরো, দিয়ে নেব 2টো কালো এলাচ আর দিয়ে নিচ্ছি 4-5টির মতো সাদা এলাচ। এরপর তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। আমি কয়েকটা রসুনের কোয়াকে হালকা একটু কুচি করে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ আর দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। তো এই উপকরণগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এরপর কালারের জন্য ব্যবহার করছি হলুদ, আরও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তবে এই পর্যায়ে চুলার জালটাকে অবশ্যই একটু মিডিয়ামে রেখে দিয়ে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এরপর দিয়ে নিচ্ছি সেদ্ধ করা জলপাই। এগুলোকে আমি হাত দিয়ে চটকিয়ে একদম ভর্তার মতো করে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সমস্তটাই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করব। যদি আপনারা গুড় ব্যবহার করেন এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 1 কেজি জলপাইয়ের জন্য 700 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি হালকা একটু টক রেখে এই আচারটি তৈরি করে নেব, এই জন্য আমি এখানে চিনিটা এই পরিমাণ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই টেস্ট করে এইভাবেই চিনিটা ব্যবহার করবেন। তো দেখুন আচারের কালার একটু চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। এরপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে শুধু নাড়াচাড়া করে নেওয়ার পালা, যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যায়। তো আমি অনবরত নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। তো দেখুন আচারের কালারও চলে এসেছে, একদম আচার রেডি। আর এই আচারটাকে নামিয়ে রেখে দিলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তো আমি আচারটাকে এখনই পুরোপুরি চুলা থেকে নামিয়ে একদমই একটা আলাদা পাত্রে ঢেলে নেব, যাতে আচারটা ওভারকুক হয়ে না যায়। তো আচারটা আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আচারটা অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই এইরকমভাবে একবার হলেও আচার তৈরি করে দেখবেন। খেতে যেমন সুস্বাদু, তৈরি করা ততটাই